হাই স্ট্রিটগুলোতে নতুন ক্যাফে, বার, মিউজিক ভেন্যু এবং আউটডোর ডাইনিংয়ের সুযোগ বাড়াতে সরকার আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী পরিত্যক্ত দোকানগুলো সহজেই হসপিটালিটি ভেন্যুতে রূপান্তর করা যাবে। সরকার শিগগিরই ন্যাশনাল লাইসেন্সিং পলিসি ফ্রেমওয়ার্ক চালু করতে যাচ্ছে, যা পুরনো পরিকল্পনা ও লাইসেন্সিং নিয়মকে আধুনিক করবে। এর ফলে খরচ, সময় ও জটিলতা কমে উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসা শুরু করা সহজ হবে। নতুন হসপিটালিটি জোন গড়ে তোলা হবে, যেখানে আলফ্রেস্কো ডাইনিং, স্ট্রিট পার্টি ও দীর্ঘ সময় খোলা রাখার অনুমতি দ্রুত দেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিনের পাব, ক্লাব ও মিউজিক ভেন্যুকে নতুন উন্নয়ন প্রকল্পের আওয়াজজনিত অভিযোগ থেকে রক্ষা করা হবে। সংস্কারের অংশ হিসেবে এজেন্ট অব চেঞ্জ নীতি প্রয়োগ করা হবে, যার অধীনে উন্নয়নকারীদের বিদ্যমান ভেন্যুর পাশে ভবন নির্মাণ করলে শব্দ নিরোধের দায়িত্ব নিতে হবে। এছাড়া হাই স্ট্রিট রেন্টাল অকশন স্কিমের মাধ্যমে দীর্ঘদিন খালি থাকা বাণিজ্যিক সম্পত্তিকে কমিউনিটি হাবে রূপান্তরের কাজ চলছে। ব্যবসা ও বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস বলেছেন, এই পরিকল্পনা হাই স্ট্রিটে প্রাণ ফিরিয়ে আনবে এবং স্থানীয় উদ্যোক্তাদের উন্নতির সুযোগ করে দেবে। অর্থমন্ত্রী রাচেল রিভস যোগ করেছেন, পুরনো নিয়ম সরিয়ে ফেলার মাধ্যমে সারা বছর জুড়ে পাব, বার ও আউটডোর ডাইনিংয়ের পরিবেশ উপভোগ করা সম্ভব হবে। ফেডারেশন অব স্মল বিজনেসের নির্বাহী পরিচালক ক্রেগ বোমন্ট এই উদ্যোগকে ছোট ব্যবসার জন্য বড় জয় হিসেবে উল্লেখ করেছেন। সরকার জানিয়েছে, সব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে এবং প্রশাসনিক খরচ অন্তত 25% হ্রাস করা হবে।